يشفع له في الأمان. من مكة حبيبي نوره سطع المدينة. লেবু একালি না লয় কমলা লেবু তো লইছি বুঝছ নাই ওইটাই লেবু মনে কর যা হইছে এই তো ওইটাই লেবু মাল চাই লেবু যা ওইটা পানির মধ্যে দিয়ে দেবো যা হইছে লেবুর কাম শেষ। A few inches later. আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, এটা কোনো গেমিং ভিডিও না, এটা কোনো ফানি ভিডিও না। সো এটা হচ্ছে একটা ইসলামিক ভিডিও, ঠিক আছে? সো সেটা বড় কথা না, বড় কথা হইতেছে আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। সো গাইস, সারাদিন তো আর গেম খেললে হবে না। সো এই কারণে যেহেতু রমজান মাস, তাই বন্ধু বান্ধব মিলে একটা ইফতারের আয়োজন করছি। সো এখন ওইখানে যাইতেছি। সো আপাতত আমি আছি হচ্ছে নারায়ণগঞ্জ রূপসী সাইনবোর্ডে, ঠিক আছে? সো এই সাইনবোর্ডের এইখান থেকে আমরা এখন রূপসী স্ট্যান্ডে চলে যাব। সো ওইখান থেকে তারপর আবার বরপা যেতে হবে। সো যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি পরে কিন্তু আমরা একটা অটোতে উঠে পড়ছি। আর আজকে কিন্তু গাড়ি ঘোড়া একেবারে কম, কারণ আজকে হচ্ছে স্পেশাল একটা দিন, গরিবের হজের দিন। সো আজকে হচ্ছে শুক্রবার। সো যার কারণে জুম্মার নামাজ পড়ার সাথে সাথে কিন্তু বের হয়ে পড়ছি, যার কারণে আর কি গাড়ি ঘোড়া একটু কম। সো গাইস, এইখানে আশেপাশে ভিউগুলো জাস্ট দেখো, কত সুন্দর ভিউ। সো যাই হোক, সো ফাইনালি কিন্তু গাইস আমরা রূপসী স্ট্যান্ডে চলে আসছি। সো নারায়ণগঞ্জে যারা যারা আছো তারা কিন্তু চিনতে পারবে জায়গাটা আর কি। তো যাই হোক, সো এখন আমরা বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে যাব হচ্ছে বরপা। সো বরপা গিয়ে আবার ক্যামেরা অন করতেছি। A few moments later. সো গাইস, ফাইনালি কিন্তু আমরা বরপা চলে এসেছি। সো এখানে কিন্তু মামারে আমি ভাড়াটারা বুঝিয়ে দিয়ে নেমে পড়ছি। সো তারপর বন্ধুকে কল দিলাম। সো এখানে কিন্তু বন্ধুর জন্য আমি ওয়েট করতেছিলাম, কারণ বন্ধুর বাসা আমি চিনি না, এর আগে একবারও যাওয়া হয়নি। সো গাইস, এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আশেপাশে একটু দেখতেছিলাম। সো ফাইনালি বন্ধু চলে আসিয়া আছে। কি খবর? খবর টবর দিয়ে কি বলছি, বাচ্চাই না যায় দুনিয়াতে, রোজা রমজান মাস কি ভালো হলো না? সো গাইস, তারপর তাদের সাথে একটু হাঁটাহাঁটি করার পরে ফাইনালি তাদের বাসায় চলে আসি। সো দেখো, এখানে কিন্তু আমরা কয়েকজন আছি। সো এখানে আমরা 6-7 জনের মতো আছে। সো তাদের সাথে একটু হাই হ্যালো করার পরে আমরা বেরিয়ে পড়ি হচ্ছে ইফতারে বাজার করার জন্য। সো ফাইনালি কিন্তু আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে বাজারে চলে আসছি। সো আশেপাশে জাস্ট ভিউগুলো দেখো গাইস, কত ফলের অভাব নেই, বাট এই মানে বেচা বিক্রি তেমন একটু হইতেছে না, কারণ ফলের যে পরিমাণ দাম। সো এখানে একটু ঘোরাঘুরি করতেছিলাম, অনেকে অনেক কিছু কিনতেছিল। সো এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি পরে ফাইনালি একটা দোকানে চলে আসি হচ্ছে আমরা হালকা কিছু ফলমল কিনতে। সো এইখানে আমার বন্ধু ফলের দাম দর করতেছিল, আর আমি তো খালি ভিডিওই করতেছিলাম ভাই, আমি কোনো এখানে কথা বলা কিছু বলতেছিলাম না। আরে 480 500 না 200 টাকা 20 টাকা লাগে কি 20 টাকা তো অনেক কিছু ভাই। সো তারপরে এখানে বন্ধু চাচার সাথে একটু দাম দর করতেছিল ফল টল। সো ফলটা একটু ধরে মরে দেখতেছিল। সো তারপরে এখানে দেখো কি হয়। ভালো লাগে হগরা না কেন তো রমজান মাস আইসা প্রায় অর্ধেক শেষ হয়ে যাইতেছে, তাও এই পোলা মানে শয়তান কমে না। সো ফাইনালি কিন্তু আমরা এখানে ফলটা কিনে নেই। সো বন্ধু এখানে টাকা মেকা বুঝে টুজে দেওয়ার পরে সো এখানে আমার বন্ধু এখানে দেখাইতেছে, দেখ ব্রা ফল কিনছি, কত ফল, কোটি টাকার ফল কিনছে বলে। তো যাই হোক, সো তারপর আরেকটু ঘোরাঘুরি পরে আমরা কলার দোকানে চলে আসি। সো এখানে বন্ধু কলা দেখতেছিল যে কোন কলা ভালো হয়। তো এখানে কলার দামাদামি করার পরেও ভাই কলার দামও মারাত্মক দাম। তো ফাইনালি অনেকক্ষণ তর্ক বিতর্ক করার পরে আমরা কলা নিয়ে নেই। সেই কলাটা আমি এখানে দেখাইতেছিলাম। তো যাই হোক, তারপরে এইবার কিনতে হবে হচ্ছে তরমুজ। তো কাকারে কইলাম যে তো ভালো একটা তরমুজ দেখা দিতে। তো কাকায় তারপর দেখো এখানে সেই একটা তরমুজ দিয়ে দিল, মাত্র 200 টাকার তরমুজ। তো যাই হোক, সেইখানে ভাই প্যাকেটে তরমুজটা ভরতেছিল। তো প্যাকেজিং করার পরে তরমুজটা তার হাতে দেয়। সো ফাইনালি আমাদের ইফতারের বাজার মোটামুটি শেষ হয়ে যায়। সো তারপর আমরা বাসায় চলে আসি। মাইক্রোফোন নাই, সদা মধ্যেই তো লইলাম। আর দেখি লেবু কোনটা নিতাম একালি। আমি আমি কই লেবু একালি না লয় কমলা লেবু তো লইছি বুঝছ নাই, ওইটাই লেবু মনে কর যা হইছে। এই তো ওইটাই লেবু, মালটাই লেবু যা, ওইটা পানির মধ্যে দিয়ে দেবো যা হইছে।
লেবুর কাম শেষ। A few moments later. সো বাজার টাজার শেষ করার পরে এখানে কিন্তু আসরে আজান পড়ে যায়। সো আমরা সকলেই মিলে কিন্তু নামাজ পড়তে যাইতেছি, কারণ রমজান মাসে আমরা সবাই এখন ইমানদার হয়ে গেছি, নামাজ ছাড়া যাবে না। তো যাই হোক গাইস, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা এখানে মসজিদের কাছে চলে আসি। সো তারপর আমরা এখানে সিঁড়ি দিয়ে উঠতেছিলাম। সো ফাইনালি কিন্তু আমরা মসজিদে যাই। অ্যান্ড হচ্ছে গাইস মসজিদের ভিউ দেখাই, দেখো গাইস জাস্ট ওয়াও, মানে এত সুন্দর একটা মসজিদ। সো মসজিদে আমরা নামাজ টামাজ পড়ে সো ফাইনালি আমরা বের হয়ে পড়ি। কতদিন পরে নামাজ পড়লা? কি? তারপর কিন্তু আমরা এখানে ইফতার নিয়ে মাঠের মধ্যে যাইতেছি। এই তাকাও না রে ভাই। আর টুপিটা খুলে তোর ভিডিও ভাইরাল হয়ে যাবে। সো ফাইনালি কিন্তু আমরা মাঠের মধ্যে আসি। এন্ড হচ্ছে তারা এখানে চাদর টাদর বিছাইতেছিল, সবকিছু রেডি টেডি করতেছিল, আর আমি কিছুই করতেছিলাম না ভাই। আমি কিছু আনিও নাই, কিছু করিও না, আমি খালি ভিডিও করতেছি। সো যাই হোক, সো এখানে কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরে আশেপাশে একটু ভিউ নিতেছিলাম, কত সুন্দর। সো এখানে তারা বসে বসে কি করবে, মোবাইলে টিপতেছিল, কারণ পোলাপান এখন আরো বাকি আছে আসা। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি পরে ফাইনালি আস্তে আস্তে সবকিছু বের করতেছে, আস্তে আস্তে সবকিছু রেডি করতেছে। তো এখানে দেখতেছিল সবকিছু ঠিকঠাক আছে কিনা। ভাই কি করতেছো তুমি? এটি গরমের ভিতরে একটু গোসল করে দিয়েছি। ও হ্যাঁ, গরম লাগতেছে নাকি? গরমের কারণে তো ভালো লাগে। ভাই কি করতেছো তুমি? ভাই তরমুজ কাটতাছি। কি তরমুজ? মুম্বাই তরমুজ। মুম্বাই তরমুজ মানে? কি আনছেন ভাই? বিরিয়ানি ভাই, বিরিয়ানি। সো ইফতারে হালকা কিছু আইটেম বাকি ছিল, সো এগুলো আনতে গেছিল আর কি। সো যাই হোক, আস্তে আস্তে ভাই ব্রাদার সবগুলো আসতেছিল, সো তাদের সাথে একটু হাই হ্যালো করলাম। ভাই তোমরা কি বানাইতেছো? দেখাই আছে। কিসের শরবত যাও মা? তুমি বিষ মিশাইতেছো কেজি? হ্যাঁ, এটি খাইলে মানুষের মরতে যেতে হবে। তাই নাকি? তো গাইস, আজানের আর মাত্র 5 মিনিট বাকি আছে। সো এই টাইমে দেখো কত পোলাপান, জায়গায় হইতাছে না। সো আমি তো এতক্ষণ ভিডিও করছি, কিন্তু আমি এখন কইব ভাই, আমারই বসার জায়গা নাই। সো তারা সবাই চলে আসছে, আর কিছুক্ষণ পরে আজান দিবে। সো আজানের পরে কিন্তু হচ্ছে আমরা একটু হালকা পাতলা একটু শুট নিয়েছিলাম। সো তারপর কিন্তু অফ করে দিয়েছিলাম। সো এখানে বিরিয়ানি প্যাকেটটা খুলতেছিল, সবাইকে দিতেছিল। বই এত ডেকোরেটিং হয় না। হ্যাঁ? তরমুজ আগে দিন আইলা তরমুজ। ইলে মশা আমার ধরে নাকি? তোমার ধরে কি? তোরা নামাজ কালাম পারছ না? তুমি তাহলে ফাইন মারো না, তুমি আজ দিবে মাসের মধ্যে। নেতারাই বলে। হ্যাঁ, আমি গায়ে মারতে আর কেউ খায় না। আমি খাইতেছি। আমি তো সব আমি খাই দিয়েছি। আমার কনফিডেন্স হইতেছে খালি। তো এখানে গাইস ইফতার করতেছিলাম, আজান দিয়ে দিয়েছি, আর এইখানে দেখো সবাই প্রায় সবার খাওয়া প্রায় মোটামুটি শেষ। আমি মাত্র এখনো শরবত ধরেই নাই, মাত্র শরবতটা ধরতেছি। কি রে আমার বর জায়গা কই? তুই যে খাইতাছস? এই যে বড় জায়গা, এই যে আমার ইফতার গো। সো এখানে দেখো গাইস, সারাদিন রোজা রাখার পরেও আমি কিছু খাইতে পারতেছি না, আমার প্লেটে সবকিছু পড়ে আছে, আর আমার আরো মালটা টালটা দিতেছিল আর কি। তো যাই হোক, যেহেতু দিছে তো হালকা পাতলা একটু টেস্ট মেস করতেছি আর কি। আমি এখন পর্যন্ত শরবত ধরেই নাই। যাক, সবাই কিন্তু শরবত খাইছে, কিন্তু আমি শরবত খাই নাই এখনো। কারণ এই ভিডিও করে এত না মাথা খাইছস। ভিডিও চক করে আমি শেষ। ভাই যে যেটা সাবে, হ্যাঁ আমি একটা বলা মারো থাকবো। আমি থাকবো কারণ আমি বীর পুরুষ। গাইস দেখো, সবাই বিরিয়ানি খাইতেছে, আর আমি ভিডিও চক করে এখন বিরিয়ানি মাত্র খুললাম, এটাই বাস্তব। তো এইখানে গাইস একটু রিপল মিয়ার মতো ডায়লগ দিতেছিলাম। সো ফাইনালি বিরিয়ানির প্যাকেটটাও বাইর করে ফেলছি। ফল টল ভাই খাই নাই, মানে ভিতরে যায় না আমার। তো যাই হোক, সো এইখানে হালকা পাতলা একটু বিরিয়ানি খায়া, সো এইখানে দিতেছিল, কি যেন বলে এটার নাম, বুরহানি। হ্যাঁ, বুরহানি দিতেছিল। তো আমরা দেখো গাইস, সবচেয়ে কম বুরহানি দিছে, কুটুক বুরহানি দিছে, ওই 1 গ্লাসের অর্ধেক। ভাই আপনি কি সব খাইবেন এটি? হ্যাঁ, বুঝলাম না। আমার কিন্তু এটি হয় না, আরো লাগবে। আরো লাগবে? দেখেন গাইস, সবকিছু কিন্তু ওই আগে খাইছে, আমি খাওয়া আরো 10 মিনিট আগে শেষ। আমি একটা কলা খাইতাম না, আহা, দুইটা কলা বানাই আনছি কিন্তু। এই আমার তো অন্য একটা কলা আছে, খাইবা? হ্যাঁ,
আমারটা তো আছে আমারটা কিন্তু এই গলা না রে ভাই রোজা রমজান মাস অন্তত এই মাসটা ভন্ডামি বাদ দিই